শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা অনেক দেরি করে তোমাদের ব্লগটা দিচ্ছি 9:30টার পরে। তো কী বলো তো, স্নান টান সেরে ছেলেকে 9:30টার পরে স্কুলে দিয়ে এসে রান্না হয়ে গেছে আলু সিদ্ধ আর শাক ভাজি। তারপরে আমি তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি। তো চন্দ্রা বলার জন্য তোমাদের সবাইকেই স্বাগত থাকলো, ঠিক আছে? দেখবে, কমেন্ট করবে, লাইক করবে। তারপরে এখন তো শুরু হবে রান্না। আমার বর নিয়ে এসছে রিটে মাছ, সেই রিটে মাছটা এখন আমি রান্না করব। তারপরে আবার ছেলেকে নিয়ে আসতে যাবো। তো আজকে একটু সেজেগুজে গেছে। সেজেগুজে কি, সাধারণ যেরকম সাজায় সেরকমই। তো এখন রান্নাঘরে যাবো, রান্নাবাড়া করবো, দেখাবো তোমাদের কী কী রান্না হয়েছে। ডিম সিদ্ধ দিয়েছিলাম, ছেলেকে একটা ডিম খাইয়ে দিয়েছি, আমার স্বামীকে একটা দেওয়া হচ্ছে, আর একটা আমার শাশুড়ির জন্য। আর এই যে কড়াইতে শাক ভাজি, লাল শাক ভাজা। এখন একটু হবে রিটে মাছ রান্না হবে। এই যে রিটে মাছের সরঞ্জাম, এটা হলো পেঁয়াজ সব কিছু, আর এখানে হলো হয়েছে মাছ। সেগুলো এখন রান্না করবো। রান্না করে তারপর আবার ছেলেকে স্কুলে নিয়ে আসতে যাবো। আগে খেয়ে নেবো, আজকে খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। কারণ এখন 10টা বাজে। খেয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি মশলাটা বেটে নিয়েছি, ছোটো বাটিতে মশলাটা বেটে নিয়েছি। তারপরে যে মাছগুলো ভেজে নিয়েছি। এখন ভাজি আমি কড়াইতে আলুটা ভাজার পর তারপরে মশলা কষিয়ে মাছটা পরে যখন মানে আলুটা সিদ্ধ হবে, আলুটাও কষাবো মশলার সাথে। সিদ্ধ হওয়ার পর তারপরে মাছটা ঢেলে দেবো। তো তারপরে আবার গুছিয়ে টুছিয়ে আবার ছেলেকে নিয়ে আসতে যাবো। কী বলো, আমার মানে দেখি তো সবার দেখি বর মানে বাচ্চাকে নিয়ে আসতে যায়, বাবা কখনো কখনো দিয়ে আসতে যায়। আর আমি ভর্তি করেছি এ পর্যন্ত 1 মাসের বেশি হয়ে গেল। ডিসেম্বর মাস থেকে ভর্তি নিয়েছে, আর জানুয়ারি থেকে শুরু হয়েছে ক্লাস। একটা বারো একদিন আমার বর মানে আমার ছেলেকে নিয়ে আসতে যায়নি, একদিনও না। কালকে শেষমেশ আমার জান মেয়েকে পাঠিয়েছিলাম, বললাম যা ঠিক তো ভাইকে নিয়ে আয়, তারপরে ও গেল। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে দেবো। তো আলুটা আমি তুলে নিয়েছি থালায়। এখন একটু জিরে ফোড়ন দেবো, তেজপাতা নিয়ে আসিনি, তেজপাতা দেবো না ফোড়নে। জিরেটা ফোড়ন দিয়ে তারপরে তোমার মশলাটা ঢালবো। তারপরে একটু মশলাটা কষানো হলে, তেল ছাড়লে তারপরে তোমার টমেটোটা ঢেলে দেবো। জানো তো বন্ধুরা, একটু গরম গরম অনুভব করে না খুব ঘুম পাই, খুব এত ঘুম পায় মানে বলার মতো নেই। আর বিশেষ করে আমার ব্লগগুলো দেওয়ার না টাইম টেবিল ঠিক হচ্ছে না। কারণ এক মোবাইল নিয়ে সবাই যদি মারামারি করে তাহলে কি করে হয় বলো? যদি টিভি থাকে তাহলে পরে ব্যাপারটা আলাদা। টিভি নেই যেহেতু, একটা মোবাইল নিয়ে ওর বাবা দেখে, আমি দেখি, আমার ছেলে দেখে, 3জন মিলে আমরা মারামারি করি একটা মোবাইল নিয়ে। বাবা, তাহলে কী করে হয় বলো? তো ব্লগটা করবো তার জন্য তো একটা সময় লাগে না, এই টাইমটা কী করবো, ওই টাইমটা কী করবো। তো আমি করতে গিয়ে একজন মোবাইল নিয়ে আর একজন মোবাইল আর হয়। তো আজকেও বেশি বড় করবো না, কারণ যেহেতু কালকে আমি কোনো ব্লগ দিইনি, আজকে ছোটোখাটোই অল্প আমি দুপুরের মধ্যেই ছেড়ে দেবো। তো যারা যারা অবশ্যই আমার ভিডিওটা দেখবো তারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবো। তো আমি তোমাদের সঙ্গে না আবার ছেলেকে স্কুলে যাওয়ার সময়, নিয়ে আসার সময় কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি ছেলের স্কুলে। ওর স্কুলে আজকে খাবার দেওয়া আছে, সরস্বতী পুজো হয়েছে না, সেই পুজোর খাবারটা দেওয়া আছে। তো আজকে বহুত বেলা হয়ে যাচ্ছে, ওকে যাচ্ছি 12:30টায় ওর স্কুলটা ছুটি দেবে। তো 12:30টায় স্কুল ছুটি দেবে। একজন আমাকে জিজ্ঞাসা করছে তুমি ব্লগ করছো? হ্যাঁ করছি। তো এখন যাচ্ছে ওকে নিয়ে আসতে। তো এখন বাইরে এত রোদ্দুর, আমি ছাতাটা নিয়ে আসতে রাস্তায় বেরিয়ে গেছে, আর ইচ্ছা করলো না যে বাড়ির ভেতরে গিয়ে আবার ছাতাটা নিয়ে আসি। তো চলো যাওয়া যাক স্কুলে, ছেলেকে নিয়ে আসতে। তখন স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? তো এটা আমার একটা যা, আমরা দুজন যাচ্ছি, রাস্তায় দেখা হয়ে গেছে, ওর বরের সাথে যাচ্ছিল। তো আমাকে দেখে আবার আমার সঙ্গে ওর বরকে তাড়িয়ে দিয়েছে, আমার সঙ্গে আবার যাচ্ছে। তো চলো আবার স্কুলে গিয়ে কথা বলছে। তো দেখো সবাই ভিতরে যাচ্ছে এখন, বাচ্চাদের খাবার ইয়ে আছে না, সব টোকন নিয়ে চলে এসেছি আমরা। তো গাইস এইখানটায় খাবার দিচ্ছে, অনেক খাবারের টোকন নিচ্ছে, পুরো ভিড় এই জায়গাটায়। তো বন্ধুরা, আমরা মানে বাড়ির রাস্তায় চলে এসেছি।
মানে বেরিয়েছি স্কুল থেকে, এত ভিড় যে ওখানে মানে টোকন নিয়ে সব খাবার দিচ্ছে বাচ্চাদের সরস্বতী পুজোর খাবারটা। তো সেই কারণে আমি ওইখানে অতটা ভিডিও করিনি, যেটুকু করেছি গিয়েই সঙ্গে সঙ্গে করেছি, আর তো করিনি। তো তাড়াতাড়ি করে ভিড়ের মধ্যে নিয়েই চলে এসেছি, কী করব। ওই ভিড় দেখে ভয়ে দূরে থাকলে হবে না, কারণ ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে আবার স্নান করানো আছে। ধরো 1টা বেজে গেছে এখন, আজকে 12:30টায় ছুটি দিয়েছে, সেই কারণে। আর ক্লাসটাও শুরু হয়েছে দেরি করে, 9:30টার থেকে শুরু হয়েছে, যেখানে 8টার থেকে শুরু হয়, আজকে 9:30টায়। তো এখন ওকে বাড়িতে নিয়ে গিয়ে স্নান টান সেরে আবার আমি তোমাদের সঙ্গে বিকেলে কথা বলবো, ঠিক আছে? তো এখন রাখছি। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ওকে মানে জামা টামা ছেড়ে নিয়েছি, ছেড়েতে ওকে স্নান করাবো। সেই পর্যায়ে আমার বর এসছে বাড়িতে, এসে বলছে কি কোথায় ওর টিফিনটা কোথায় দেখি। তো টিফিনটা বের করেছে, যেটা দিয়েছে সরস্বতী পুজোর খাবারটা। তো বের করার পরে দেখি ওর মধ্যে মানে ইয়ে নেই, তরকারিটা নেই, শুধু রাইসটা পড়ে আছে। তারপর ভাবলাম যাবো না আর। তারপরে আমার আবার একটা বান্ধবী আছে, ওর কাছে ফোন করেছি, এই তোদের কি তরকারিটা আলাদা দিয়েছেন না রাইসের মধ্যে মানে ভেতরে আছে? বলছে না আলাদা প্যাকেট করে দিয়েছে। তখন আমি ভাবছি কেন তাহলে নিয়ে আসবো না, আবার দৌড়ে গেছে জামা টামা পরে ছেলেকে রেখে। ওকে এসে তারপরে আবার স্নান করলাম, গিয়ে একজনকে আমাদের মানে দোকানে থাকে একজন, তাকে নিয়ে বললাম চলো আমাকে একটু নিয়ে চলো। তো নিয়ে গেল বাইকে করে, গিয়ে তারপরে প্যাকেটটা নিয়ে মানে তরকারির প্যাকেটটা নিয়ে আবার চলে আসলাম সেকেন্ডের মধ্যে। কি একটা কাণ্ড, ওই দেখো নিচে রেখে দিয়েছি। ওই যে রাইস আর তোমার মাংসের তরকারি। আর যারা নিরামিষ করবে তাদের জন্য অনেক পনির আর রাইসটা করেছে। তো আবার পরে কথা বলবো, ঠিক আছে? এখন আবার তো রাখছি, ওকে স্নান করানো হয়ে গেছে। তো বন্ধুরা এখন উঠোনটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে যে এই জায়গাটায় গুছিয়ে রাখলাম, এই জায়গাটায়। তো ঝাড় দেওয়ার পর একটু হাত পা ধুয়ে নিলাম, ধোয়ার পরে এখন এই ছেলেকে একটু পরে পড়াতে আসবে, পড়াতে আসলে ওর বইটই গুছিয়ে রাখলাম। এখনও পুরোপুরি গুছানো হয়নি, তো গুছিয়ে রাখার পরে এখন আমি আবার একটু মোবাইল নিলাম। তো আমি তো রাত্রে মাত্রে বেশিটা করতে পারি না, যেটা সত্যি কথা, আমি রাত্রে সেরকম করতে পারি না, কারণ মোবাইলটা রাত হলে বেশিরভাগ সন্ধ্যাটুকু যেটুকু থাকে না কেন, কিন্তু একটু রাত হলে পরে আর সেই খাওয়া টাওয়ার বা কিছু করার এইসব মানে প্রস্তুতি আমার মোবাইল নিয়ে হয়ই না। কারণ তখন মোবাইলটা আমার বরের কাছে থাকে, না হলে আমার ছেলে একটু পড়ে টরে উঠে ও একটু দেখে। তো সেই কারণের জন্য আমি ভালোভাবে রাত্রের ব্লগটা দিতেই পারি না। তো তোমরা একটু সাহায্য করো, মানে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু আরও ভালো করে দিতে চাই। তো সেরকম তো কিছু আসে না, এর জন্য আমি দিতেও পারি না, সেরকম কেউ কমেন্টও করে না। তো যাই হোক, চেষ্টা তো করে চলেছি, আজকে না দিলেও কালকে দিচ্ছি, এভাবে চেষ্টায় চলে আছি যে আমি দিতেই থাকবো ব্লগটা যেমনই হোক না কেন। আর যারা যারা দেখে তাদের তো মানে কি বলবো, অনেক 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 ধন্যবাদ। আর আমার থেকে তাদেরকে অনেক ভালোবাসা, যে আমার ভিডিওটুকু যারা দেখে তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা দিই। তো বেশি আর কথা বলবো না, এখন ধরো ছেলের মানে ইয়েও চলে আসতে, ম্যাডামও চলে আসবে। এখন এই যে 5টা বাজতে গেল, দেখো এখনও সূর্য ডোবেনি, কিন্তু যখন শীত হতো 5টায় তো পুরো অন্ধকার হয়ে যেত। তো আর বেশি কথা বলবো না, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ব্লগটা এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, বাই।